মদিনার মসজিদ নববী শরীফে ফজরের নামাজের ইমামতি করছেন ইমামতি। ওই সময় এক শয়তান, তার নাম আবু লুলু ফিরোজ, সে প্রথম কাতারে, সে আততায়ী, ওনাকে মারবে বলে পজিশন নিয়ে দাঁড়িয়েছিল। হুজুর যখন আল্লাহু আকবার বলে রুকুতে সিজদাতে গেলেন, ওই সময় ওই শয়তান আততায়ীটা তলোয়ার দিয়ে বল্লম দিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ করে দিয়েছিল। যদিও নাকি তখন উনি শহীদ হন না, কিছু সময় বেঁচে ছিলেন। বল্লমটা ওনার পেটে ঘুরিয়েছিল, পেটের নাড়ি ভুঁড়িগুলো টুকরো টুকরো হয়ে গিয়েছিল। বড় কষ্ট করে হুজুর ওমর ফারুক হাত দিয়ে নিজের পেটটাকে চেপে ধরে সংক্ষেপ বলে গেলাম, ফজরের 2 রাকাত ফরজ নামাজ এখনো পড়তে বাকি আছে। একজনকে ইমামতির দায়িত্ব দিয়ে উনি ওনার বেটা আব্দুল্লাহকে ডেকে বলতে লাগলেন, বাবা ছেলে আব্দুল্লাহ, সারা জীবন মনের তামান্না আমি ওমরের কবরটা, মাজারটা যদি রাসূলুল্লাহর পাশে হতো, আমার জীবনটা ঠান্ডা হয়ে যেত। বাবা ছেলে আব্দুল্লাহ রে, একবার যাও বাবা যাও, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে যাও। তুমি ওনার দরবারে গিয়ে আমার তরফ থেকে সালামটা দেবে, দিয়ে বলবে, হুজুর আমি হলাম আম্মা জান, আমি হলাম ওমর ফারুকের বেটা, আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। বাবা খবরদার, মনে রেখো তুমি যাচ্ছ কার দরবারে জানো? উম্মাহাতুল মুমিনিনের দরবারে, কোটি কোটি মানুষের মায়ের দরবারে। খবরদার মাথাটা নিচু করে যাবে, আদবের সঙ্গে যাবে, ছোট ছোট ভাষায় কথা বলবে, আম্মা জানের সঙ্গে যখন পরিচয় দেবে আমার কথাটা শোনাবে। খবরদার তোমার বাপের নাম বলতে গিয়ে, আমি ওমরের নাম বলতে গিয়ে তুমি যেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই শব্দগুলো বলবে না। বেটা আমল কোথায় থাকে? মসজিদে, জুব্বার মধ্যে, খানকাতে, দরবারে। কথা বোঝেন না? ওয়াজ বোঝেন কিছু? হ্যাঁ, আমল কোথায় লুকিয়ে আছে? মসজিদে, মাদ্রাসায়, খানকাতে। অত সস্তা? বাবা আব্দুল্লাহ আমার পরিচয়টা দেবে, আমি অমুকের বেটা। তোমাকে বারবার নিষেধ করছি, তুমি যেন খবরদার বলবে না যে আমি আমিরুল মুমিনিনের বেটা, কেবল তুমি বলবে আমি ওমর ফারুকের বেটা। বড্ড জোরে হয়ে গেল না বলাটা? আরেকটু জোরে বলবেন না? যান দাদা হুজুর কেবলা সিগনেচার নিয়ে আসেন ফুরফুরা শরীফ, শুধু লেখা পাবেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক। ও মাওলানাও নেই, মুফতিও নেই, কারিও নেই, মুহাদ্দিস নেই, মুফাসসির নেই, মুবাল্লিগ নেই, মুজাদ্দিদ নেই, কিচ্ছু নেই। মোহাম্মদ আবু বকর সিদ্দিক। যান সিগনেচার নিয়ে আসুন। বড় হুজুর কেবলা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী। মেজু হুজুর কেবলা মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী। এমন করে করে শেষ ছোট হুজুর কেবলা মোহাম্মদ জুলফিকার সিদ্দিকী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর আমার নামের হেডিং তো সে ভাই নামটা খুঁজে পাওয়া যায় না, সে নানান সেই এতে পড়ে সে কোথায় যে নামটা চেপে গেল। এত 2.5 লাইন 3 লাইন তো লেখা আমার নামে, কোনটা যে নাম সে নামটাই চেপে গেল। আমল মসজিদে, আমলের একটা জায়গা আছে। মুসলমান মনে রাখেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বাবা আব্দুল্লাহ,
আম্মা জান আয়েশা সিদ্দিকার দরবারে গিয়ে বলবে, আম্মা জি, আমার আব্বা জানের শেষ সময় দুশমনেরা ওনাকে সোলা মেরে দিয়েছে, আর মনে আব্বা জান হায়াতে থাকবেন না। উনি আপনাকে সালাম বলেছেন, আপনাকে দোয়া করতে বলেছেন। আর হযরত আবু বকর সিদ্দিক হুজুরের পাশে একটা কবরের জায়গা ফাঁকা পড়ে আছে। ওই জায়গাটা যেহেতু আপনার জায়গা, আমার আব্বা জানের মনে সারা জীবনের তামান্না রাসূলুল্লাহর পাশে ওই জায়গাটা যদি আমার আব্বার আশা ওনার মাজারটা হতো, আমার আব্বা জানের জানটা ঠান্ডা হয়ে যেত। তে আব্বা জান কেবলা বলে পাঠিয়েছেন, আম্মা গো, যদি আমার আব্বা ওমর ফারুকের জন্য আপনি জায়গাটা দান করে দিতেন, যেহেতু জায়গাটা আপনার, আমার আব্বা ওমর ফারুকের জীবনটা ঠান্ডা হয়ে যেত। তার মনের তামান্না একটা কবর কহাত 3.5 হাত, যার হাতের স্থান 3.5 হাত। আহা, 2,40,00,000 বর্গ মাইল তার সম্পদ। কিছু বোঝা যায়? কথা কিছু বোঝা যায়? 2,40,00,000 বর্গ মাইল তার সম্পদ। কোন সম্পদের মায়া নাই, আছে মাত্র 3.5 হাতের মায়া। যদি দেগঙ্গা হুজুরের থেকে কিছু লেওয়ার থেকে নিয়ে ঘরে যাবে। আমি তো দেখলাম অনেক লোক ক্যাম্প পড়লো, অনেক লোক বেরিয়ে গেল, সব জানে তো। হ্যাঁ, কিচ্ছু যায় আসে না, আমার কিচ্ছু যায় আসে না। সারা রাত চিল্লাতে চিল্লাতে আমার সকাল হয়, যাই বলি মানুষ শোনে, ভালোবাসে। হ্যাঁ, আসি পাগল বেশে বসি, যাই, আল্লাহ যা বলান মুখে আসে বলি, মানুষ শোনে। আমার পীরের দোয়া, মেজলা হুজুর কেবলার নেক দোয়া, 5 হুজুরের নেক দোয়া, দাদা হুজুর কেবলার দরবারের বরকত, আপনাদের মা বাপের দোয়া। কিছু না কুড়াতে পারলে ভালোবাসা কুড়িয়েছি আমি যাই বলি, শোনা কথা বলি না, আল্লাহ মাফ করুক। আমি যাই বলি, দুনিয়াদারি কোনো কথা বলি না। ওসব বলার মতো সময় আমার নেই। ভালো পারি মন্দ পারি, দুটো কোরআন সুন্নাহর কথা বলি, মানুষ শোনে। আমার কাছে ওই প্রতিবাদীমূলক কিছু সব নেই। আমি জানলুম না, বুঝলুম না, সব আমার ভালো লাগে না, আর মনেই আসে না। ওসব ছেড়ে ফেলে দিয়েছি। যে যা পারিস করি, যা পারিস যা, তুই জাহান্নামে যাবে তো আমার কি আর আমার বাপের কি? হ্যাঁ, তুই কবর জিয়ারত করতে হয় করিয়ে, নাই না করিয়ে। তুই মোনাজাত করতে হয় করিয়ে, নাই না করিয়ে, যা বেরিয়ে যা। তুই সালাম কিয়াম পড়তে হয় পড়িস, নাই না পড়ি, বেরো। তুই ফুরফুরা জাতীয় যাস, নাই না যাস। তুই আজানের শেষে মোনাজাত করতে হয় করিয়ে, নাই না করিয়ে। আমার বলাটা শোভা পাচ্ছে না, কথা বলাটা শোভনীয় হচ্ছে না, তবুও বলছি, যা পারিস করিয়ে যা। ইনি ভালোই বোঝে। এনার থেকে কি বলে, আল্লাহ গোনা খাতা মাফ করুক, 5 টাকার কয়েন নিয়ে একটা অন্ধ ফকিরের কাছ থেকে 5 টাকার কয়েন নিয়ে 2 টাকা ফেরত দেবেন। 5 টাকার কয়েন নিয়ে ক টাকা ফেরত দেবেন? 2 টাকা। ওই লাঠি ঝাড়বে আপনার মাথায়, 2 চোখই দেখে না, তাও হাত ঘুরিয়ে বুঝে নেবে এ মাল কমে গেছে। ছিল 5 হয়ে গেছে 2, ওই লাঠি ঝাড়বে মাথায়। অন্ধ ফকির, সেও পর্যন্ত বুঝতে পারে 3 টাকা আউট। ঠিক কি না? হ্যাঁ, কথা বোঝেন না মনে হয়। হ্যাঁ, 3 টাকা আউট। 10 টাকার নোট, 100 টাকার নোট নিয়ে 10 টাকার নোট ফেরত দিচ্ছেন, দুটো নোট একই মাপ। ও হাতে দিয়ে বুঝে যাবে 90 টাকা শেষ। ওই লাঠিটি শেষ করে দেবে, শহীদ করে দেবে মেরে আপনার ওই ফকির। আপনার হাটে হাড়ি ভেঙে দেবে একদম, যে এই হুজুরি আমার 90 টাকা শেষ করতেছে। তোমরা জানো না, আমার কাছ থেকে 100 টাকা কেড়ে নিয়ে 10 টাকা ফেরত দিচ্ছে। হাটে হাড়ি ভেঙে দেবে। অন্ধ ফকিরি যদি বুঝতে পারে আমার লস আর লাভ, এনার চোখ রয়েছে, ইনি বোঝে না। ইনি সব বোঝে, ভালো মন্দটা বোঝে না। কোন ডাক্তারটা ভালো, কোন ডাক্তারটা মন্দ, সেটা বোঝে, এটা বোঝে না। কথা বোঝেন না মনে হয়? তুমো জিনিসটা আর নয়, যা পারিস করিয়ে যা। এই যেন জেনে রাখে, ও দরুদ পড়লেও চলবে, না পড়লেও চলবে, আমার নবীর কিচ্ছু না, আমার হুজুরের জন্য আমার আল্লাহই এনাফ। জোরে বলেন, জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? এ ফুরফুরামুখী হয় হোক নাই না হোক, দাদা হুজুর কেবলা সিলসিলা আল্লাহ কবুলিয়াতি সিলসিলা করেছেন। তুই যা পারিস করিয়ে যা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর ওলিদের ঘরে আল্লাহ কবুল করেছেন বলে তারা ওলি হয়েছেন। তুই যা পারিস করিয়ে যা। জোরে বলুন না সুবহানাল্লাহ?
তুই কবর জিয়ারত করতে হয় কর গিয়ে না কর গিয়ে, জৈসি করনা ওইসি ভরনা, যেমন করবি কেমন হবে। ইমাম হোসাইনকে এজিদ শহীদ করেছিল, ইমাম হোসাইনকে এজিদ তার লোক দিয়ে শহীদ করেছিল। পানি বিহানে নওয়াসায় রসুল হোসাইন হুজুর শহীদ হয়েছিলেন। শাহাদতের পরে ইমাম হোসাইন হুজুরের লাশটাকে টুকরো টুকরো করা হয়েছিল। আপনি কি ইতিহাস জানেন এজিদের? এজিদের ইতিহাস জানেন? তুলে দেখেন গিয়ে, এজিদও মরার সময় পানি পায়নি। ইমাম হোসাইন হুজুর ওনাকে পানি দেওয়া হয়নি, পানি বিহানে শহীদ হয়েছেন কারবালায়। আপনি ইতিহাস জানেন? এজিদ মরার সময় পানির কষ্টের কলজে ফেটে গেছিল। ওর সামনে পানি থাকতো, ও পানি খেতে পারতো না। আল্লাহকে পানি খাওয়ার মতো রাখেনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওর পানি খাওয়ার ক্ষমতা আল্লাহ রাখেনি। ইয়ার কি পায়া হয়, কারবালায় নওয়াসায় রসুলকে পানি বিহানে শহীদ করে তুই পানি খেতে খেতে মরবি। আমি আল্লাহ আছি না নেই? আল্লাহ বলে একজন আছে না নেই? এজিদ পানির কষ্টে তড়পাতে তড়পাতে মরেছিল, পানি বিহানে মরেছিল, সামনে পানি খেতে পারেনি। আল্লাহকে তৌফিক দেয়নি, সে ওয়াজে আমি যাচ্ছি না। আর ইমাম হোসেনের লাশটা টুকরো টুকরো করেছিলি, তোকেও আমি আল্লাহ ছেড়ে দেবো না। আপনি জানেন ইতিহাস? এজিদের নিজের ঘোড়া এজিদকে পিঠের উপর থেকে ফেলে দিয়ে, এজিদের নিজের ঘোড়া পা দিয়ে এজিদকে দবিয়ে দবিয়ে টুকরো টুকরো করেছিল। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আপনি যা পারেন করেন, ওর জন্য কারো ক্ষতি হবে না। শেরশের আক্কেল, গড় গড় হিসাব। স্বামীর খবর বিবি দেবে না, বিবির খবর স্বামী দেবে না। সেখানে আপনি আর আমি কোয়ান ফুসাকুম আহলিকুন নারা, নিজে বাঁচো আহলে বাঁচো। চলেন যে কথা বলছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 2,40,00,000 বর্গ মাইল এলাকা, এই সম্পদের মায়া নাই। কে বলো না জানে আল্লাহর মায়া, আল্লাহর ভয়, নবী কামলিওয়ালার ভালোবাসা। এই দুটো হওয়ার জন্যে উনি 3.5 হাত কবরের জন্য উনি তামান্না, আল্লাহ 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 2,40,00,000 বর্গ মাইল সম্পদ আমি চাই না। আল্লাহ পাক, আমি ওমর ধন্য হব যদি রাসূলুল্লাহর পাশে মাত্র 3.5 হাত জায়গা আপনি আমাকে দান করেন। অস্ত্রে যখন জুড়লুম, অস্ত্র একটু বাড়িয়ে দেব, একটু বাড়িয়ে দেব। আপনাদের হাতের সময় আছে? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। জি ঠিক আছে, ও তো এমনি বলতে। হযরত ওমর ফারুক হুজুরের সাহেবজাদা আব্দুল্লাহ হুজুর আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার দরবারে গিয়ে সালাম দিয়ে পরিচয় দিলেন, হুজুর আম্মা জান, আমি হলাম ওমর ফারুকের বেটা, আমার নাম আব্দুল্লাহ। আমার আব্বা জানকে দুশমন শহীদ করে দিয়েছে, উনি মনে হয় বেশিক্ষণ থাকবেন না, যেহেতু জায়গাটা আপনার, উনি একটু আশা করছিলেন যদি আপনি দান করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ, কেমন করে হয় বাবা? উনি শাহাদাতের কথা শুনে কষ্ট পেলেন, কাঁদতে লাগলেন, হায় হায়, আমার ওমরকে এত ক্ষতি করে দিল, আমার ওমরকে শেষ করে দিল, আমার ওমর চলে গেল। এমন করে করে আম্মা জান কাঁদছেন। কিছুক্ষণ পরে বলছেন, বাবা আব্দুল্লাহ, ওই জায়গাটা আমি আয়েশা আমার নিজের জন্য রেখে দিয়েছিলাম। আমার মনে বড় তামান্না, আমার রহমাতুল আলামিন শুয়ে আছেন, পাশে আমার আব্বা জান আবু বকর শুয়ে আছেন, তার পাশে আমি তার কলিজার টুকরি হযরত আয়েশা শুয়ে যাব, এটা আমার মনের তামান্না। কি করে হয় বলে দেখিনি বাবা, ওটা তো আমার মনের আশা। আমি নিজে আমার আব্বার পাশে, আমার রাসূলুল্লাহর পাশে জনমের মতো ঘুমিয়ে যাব। আম্মাজি তাহলে আসি, এসো বাবা এসো। হযরত ওমর ফারুক হুজুরের সাহেবজাদা আব্দুল্লাহ হুজুর রাদিয়াল্লাহু তাআলা উনি রওনা হয়ে গেলেন, পিছনে 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 হাঁটেন, বহুদূর চলে গিয়েছেন। আর আম্মা জানকে দেখা যাবে না, তবে না ওমর ফারুক হুজুরের সাহেবজাদা বাড়ির মুখে ঘুরেছেন। ঠিক এমন সময়
দূর থেকে পিছন থেকে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে লাগলেন, ও বাবা আব্দুল্লাহ, ও ইবনে ওমর, বাবা ওমরের বেটা আব্দুল্লাহ, ফেরো বাবা, ফেরো, ফেরো বাবা, ফেরো, একবার ফিরে এসো। আম্মা জান কিছু বলছেন? হ্যাঁ বাবা। বাবা আব্দুল্লাহ, আমি অনেক চিন্তা ভাবনা করলাম, তোমার আব্বা হযরত ওমর ফারুক আল্লাহ পাক বড় দরজাওয়ালা ওমর করেছেন। তোমার আব্বা ওমরে ফারুক এত বড় দরজাওয়ালা, তোমার আব্বার খুশির উপরে আল্লাহ কোরআন শরীফ পাকে নয় নয় করে 22 থেকে 23 জায়গায় আল্লাহ সম্মতি প্রদান করে আয়াতে কারিমা নাজিল করেছেন। এখানে বহু হাজী সাহেব আছে, আমি অস্ত্র জুড়বো না, জাস্ট একটু টাচ দিয়ে যাব। বহু হাজী সাহেব আছে, সব হজ পাকে গিয়ে আল্লাহর কাবা তওয়াফ করে ওয়াজিবুত তওয়াফ নামাজ আদায় করেছে 2 রাকাত করে। সমস্ত হাজী সাহেব গণেরা একবার ওয়াজিবুত তওয়াফ নামাজ পড়েনি ভাই। কেউ পড়েছেন 10 বার, কেউ 20 বার, কেউ 50 বার, কেউ 100 বার, কেউ 150 বার। হ্যাঁ, আমি তো এতগুলো সব হাজী সাহেবদের নিয়ে কথাগুলো বলছি। 50, 60, 70, 80, 100 তওয়াফ করেছে। আজ যদি আসতে না পারি, কেন? মক্কা শরীফ এসেছি, বাড়ি ফিরে সব আমল হবে, আল্লাহর কাবাটা তওয়াফ হবে না। মদিনা শরীফ এসেছি, বাড়ি গিয়ে সব আমল হবে, রাসূলুল্লাহর রওজাটার জিয়ারত হবে না। তাই হাজী সাহেবরা মদিনা শরীফে গেলে বেশি বেশি রাসূলুল্লাহর রওজাটা জিয়ারত করেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন? বাড়ি যে নামাজ হবে, রোজা হবে, সব হবে, রাসূলুল্লাহর দরবারটার পাবো না। বাড়ি গিয়ে নামাজ হবে, রোজা হবে, সব হবে, আল্লাহর কাবাটার পাবো না। কথা বোঝেন নি মনে হয়? ওই ওয়াজিবুত তওয়াফ নামাজ যে 2 রাকাত করে হাজী সাহেবরা পড়েছেন, কেউ 20 বার, কেউ 50 বার, কেউ 100 বার, কিয়ামত পর্যন্ত পড়বে। ওই নামাজটাও হযরত ওমর ফারুক হুজুরের জন্য। বলুন না জোরে সুবহানাল্লাহ। আজকে মেয়ের আওয়াজ শুনছে না? মেয়েরা কোন দিকে বসেছে? কই দেখা যায় না তো? ওই দেখা না যাওয়াটাই আমার উত্তর। এই দেখা না যাওয়াটাই আমার অ্যানসার। ভুল বুঝবেন না, মাইন্ড করবেন না। ওমর ফারুকের খুশির উপরে আল্লাহ মেয়েদের পর্দাকে ফরজ করেছেন বলে আজকে মেয়েদেরকে দেখা যাচ্ছে না, পর্দার আড়ালে আছেন। এটা হযরত ওমর ফারুক হুজুরের জন্য। জোরে বলবেন। এই রকম করে 22 থেকে 23 জায়গায় আল্লাহ ওমর ফারুকের খুশির উপরে ইসলাম দিয়ে আয়াত নাজিল করেছেন। কথাগুলো স্মরণ করে আম্মা জান আয়েশা হযরত ওমর ফারুকের বেটাকে বললেন, বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা বড় দরজাওয়ালা ওমর। আল্লাহ রাসূল বলেছিলেন, লাউ কানা বাদা নবিয়ান ফাওয়া ওমরুন, আমার পরে কেউ নবী হওয়ার হলে ওমর হতো, কিন্তু নবী আর হবে না। বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বার দরজার কথা মনে করে আমি আয়েশা সিদ্ধান্ত থেকে সরে আসলাম। যাও বাবা যাও, ওই জায়গাটা আমি আয়েশা তোমার আব্বু হযরতে ওমর ফারুকের জন্য দিয়ে দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওয়াজটা সংক্ষেপ করে আনছি। আমি আমার বলা বক্তব্য আল্লাহর ভয় আর ভালোবাসা কার বলেছিলাম? নবী কামলিওয়ালা। এই দুটো সম্পদের হকদার যখন বান্দা হয়ে যায়, তার কাছে দুনিয়া তখন পাই পয়সা দাম থাকে না। আল্লাহ নবী হেঁটে হেঁটে যাচ্ছেন, সাহাবায়ে কেরামগণেরা যাচ্ছেন, রাজপথের ধারে একটা ছাগলের মরা বাচ্চা পড়ে আছে। মরা বাচ্চা, ছাগলের বাচ্চা পড়ে আছে। বাচ্চা বাচ্চা আর সাতু নাজিফাতুন। যে बकरी छोटा हो तो क्या होता है, हलाल होता है, तबे जिंदा हो दरकार। রাসূলুল্লাহ ওই মরা বকরির বাচ্চাটার কাছে গেলেন। কোন কোন রিওয়ায়েতে বলেছে একটা বকরির মাথা নিলেন, নিয়ে বলছে, বাবা, এই মরা বাচ্চাটার কথা বলি। হুজুর বলছেন, বাবা, এই মরা বাচ্চাটাকে তোমরা কে কত টাকা দিয়ে কিনবে বলো তো? বলে, হুজুর কিনবো না। কেন? বলো তো মারা গেছে, হারাম তো, ওর 5 পয়সা দাম নেই, আমরা কেন কিনতে যাব? আল্লাহ নবী বলেছিলেন, বাবা,
এই ছাগলের মরা বাচ্চাটা তবু মূল্য হতে পারে, থাকতে পারে। আল্লাহ ওয়ালাদের কাছে দুনিয়ার এই মরা বাচ্চাটার মতো মূল্য নাই। কোন রিওয়ায়াতে বলা হয়েছে ছাগলের একটা মৃত ছাগলের মাথাকে নিয়ে নবী পাক বললেন, বলো দেখি বাবা এই মাথাটাকে কত দিয়ে কিনবে? আরে মরা ছাগল মরা, তার আবার মাথা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর তো পয়সা মূল্য নাই। আল্লাহ নবী আবার বলেন, বাবারা এই ছাগলের মরা বাচ্চার মাথাটা তবুও মূল্য হতে পারে। যারা নবীওয়ালা আল্লাহওয়ালা হয়ে যাবে তাদের কাছে এই দুনিয়াটার মরা বাচ্চাটার মতো মূল্য নাই। এই দুনিয়াকে তারা মূল্য দেয় না, তাদের কাছে প্রাধান্য পায় কেবল আল্লাহ, আল্লাহর রাসূল। লম্বা করব না, সংক্ষেপ করছি। হযরত ওসমানও যেমন, আলীও তেমন, আরো সাহাবীরা তেমন। আহা, জোরে বলবেন না? ইমামে আজম আবু হানিফাও যেমন, ইমাম শাফিও তেমন। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। ইমাম আজম বললাম, তো সুবহানাল্লাহ বললেন না তো? আলেমদের ডাকেন, ডাকেন, আলেমদের ডাকেন। ইমাম আজম আবু হানিফা শুধু ইমাম আজম ছিলেন না, উনি একজন শিল্পপতি ছিলেন। ডাকেন আলেমদের, শিল্পপতি ডাকেন। হ্যাঁ, কথা বলছেন না? বলে আল্লাহর কসম, মুসলমান কোটি কোটি টাকার সম্পদ, পয়সা মূল্য নাই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পয়সার গরম দেখালেন না, অর্থ তাকে আকৃষ্ট করতে পারলো না। কিতাব খুলে দেখেন গিয়ে ইমামে আযম আবু হানিফা একাধবার নয়, 55 বার পায়ে হেঁটে হেঁটে উনি ওয়ালিল্লাহি আলান নাসে হিজ্জুল বাইত, আল্লাহর কাবা শরীফে হজ পাকে গিয়েছিলেন। চলে যাব, মরে যাব, রেখে দে তোর শিল্প, রেখে দে তোর সম্পদ, রেখে দে তোর দোকান মাকান, একটা কবর কোহার জায়গা। আবার বলেন, যার হাতের তার 3.5 হাত। ইমামে আযম আবু হানিফা একটা 3.5 হাত জায়গাকে নির্বাচন করে নিলেন, আর মনে মনে ভাবতে লাগলেন, এইটা আমার কবর বাড়ি। কে আমার পরে আমার জন্য খতমে কোরআন পড়বে জানি না, কে কলেমা খালি করবে জানি না। আর এখনকার যুগ হলে তো আর বিশ্বাসই করতো না যে ফতোয়ার চাপ। কিসের চাপ? কিসের চাপ? এ মনে করছে গোশের চাপ। কিসের চাপ বললাম? ফতোয়ার চাপ, ফতোয়া, ফতোয়া। বোঝেন না মনে হয়? ইমামে আযম আবু হানিফা, ও রাব্বি আল্লাহ, শিল্প আমার প্রয়োজন নাই, সম্পদ আমার প্রয়োজন নাই, বিশ্বের বড় ইমাম হয়ে কোনো ভালো কোনো এর মধ্যে বিরাট কিছু লুকিয়ে নাই। আল্লাহ, আমি ইমামে আযম আবু হানিফা আপনার কাছে দোয়া চাই, এই 3.5 হাত জায়গাটা যেটা নির্বাচন করলাম, এই জায়গাটায় যেন আমার কবর মাকবারা হয়ে যায়। বললেন যখন ভালো করে বলেন। সবাই বলছেন, কেউ কেউ গাব দিচ্ছেন, দিয়ে দেন, অসুবিধা নেই। আল্লাহ, এই জায়গাটা যেন আমার কবর মাকবারা হয়ে যায়, এই না মনে করে
এই জায়গায় আমার কবর মাকবারা হবে এই না মনে করে হুজুর আমার ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে একাধ শতবার নয় একাধ হাজার বার নয় 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 করে 7 থেকে 7,500 বার আল্লাহ পাকের কোরআন শরীফ পাককে খতম করেছিলেন। আরেকটু জোরে বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুসলমান সংক্ষেপ করব, কত বড় ধনী আপনি। গৌসুল আজম বাবা মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি নূরে ইজদানি এমন একটা সময় গিয়েছে উনি সপ্তাহ অন্তর একদিন করে শুক্রবার জুমার দিন করে নতুন জুতো পরতেন আর প্রত্যেক 24 ঘন্টা অন্তর 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 নতুন জামা পায়জামা পরতেন। হ্যাঁ, ইনি তো হাফসুল মেরে চালাচ্ছে। হাফসুল বোঝেন মনে হচ্ছে একটু একটু। হ্যাঁ, আল্লাহর নিয়ামতের শুকরিয়া করেন। সম্পদ তাদের আকৃষ্ট করতে পারেনি, মেরেছে লাখ দুনিয়া। চল मेरा साथ मेरा मौला मेरे आका भी मौजूद है। आटू जोरे बोलें, मेरा मौला भी मौजूद है मेरा आका भी है। जोरे बोलून, আমার নবী জিন্দা না মুর্দা? হযরত ইব্রাহিম বিন আদম হুজুরের নাম শুনেননি? বলকের তাকতে তাউসের মানুষ রাজ দরবারে তখন আসেন ওনার এলাকায়, তখন 46টা স্টেট ছিল। স্টেট 46টা স্টেটের উনি অধিপতি। আমি গল্প করতে এসেছি এখানে, গল্প করছি শরীয়তের গল্প। 46টা স্টেটের 117 অধিপতি, বোঝেন কিছু? রাজ দরবারে আছেন, রাতের ভাগে এশার নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়া করে শুয়ে গিয়েছেন। ওনার রাজ বিল্ডিং এর ছাদের উপরে আল্লাহ পাকের একজন ফেরেশতা খড়ম পায়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? চিল্লে বলেন হেদায়েতের মালিক কে? ইনি মনে করছে আমি নিজে কাল থেকে নামাজি হব। ইয়ার কি নামাজি কাল থেকে হবেন আপনি? কাল থেকে পরিবর্তন হবেন? অত সহজ? সোহবত না পেলে আপনি হতে পারেন না। দাড়ি রাখতে গেলে দাড়িওয়ালাদের সঙ্গে ওঠা বসা করতে হবে, হাজি হতে গেলে হাজি সাহেবদের সঙ্গে ওঠা বসা করতে হবে, তবে মক্কা মদিনার মায়া চলে আসবে। কিছু শিখতে গেলে আলেমদের কাছে ওঠা বসা করতে হবে, তবে কিছু শেখা যাবে। ও মোবাইলের কাম না, আমাকে মাফ করবেন। তাহলে অনেক আগে হুজুরদের চট উঠে যেত। কি বললো ভুল, মাফ করে দেবেন আমার। হ্যাঁ, খতম প্রথমে আর লিত না। কিছু লিত না, খতম পড়তে আর লিত না। ওই মোবাইলে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে সেট করে দিয়ে সবে বরাতে একটা মোবাইল সেট বাড়ি, একটা কবরস্থানে, হ্যাঁ সব সেট করে দিয়ে হুজুরের বলতো যাও হুজুর যাও যাও তুমি যাও, তোমার খতম শেষ, তোমার খতম শেষ। আমি দোয়াখানি করে রেখে যেতে, মোবাইলে দোয়াখানি সেট করা আছে, যাও তুমি যা পড়া যাও শেষ। অত খাতির না, হুজুর একটা খতম হবে 1 সপ্তাহের মধ্যে কোনো কথা হবে না। না হুজুর 2 ঘন্টা কোনো কথা হবে না, একদম খালি না। লাস্টে একটা ডেট দিচ্ছে শবে বরাতের পরের চাঁদে। বড্ড ভুল বলছি বলে মনে হয়। এক খতম কোরআন শরীফ পড়বে কবে দেবে? এ পড়াবে শবে বরাতের চাঁদে, হুজুর পড়বে কবে? শবে বরাতের পরের চাঁদে। কত করে বুঝাচ্ছে, কোনো অসুবিধা নেই, কিচ্ছু নেই। আসলে কিচ্ছু না বলো, এই কথা বোঝেন না মনে হয়। ডেট দিচ্ছে শবে বরাতের পরের চাঁদে। তা যদি হতো এরা চাকরি পেয়ে যেত, একটা করে ভাড়া পেত, ভাড়া। আমাকে ক্ষমা করবেন, যা ভাবছেন তা নয়। চলেন দুটো কথা বলে যাই। হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ পড়ে ঘুমিয়ে শুয়ে গেলেন। হালকা 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 হালকা, তখন পুরো নিদ্রা আসে, যাকে বলা হয় তন্দ্রা। এখনো পুরো নিদ্রা আসে না। এমন সময় হেদায়েতের মালিক যেমন আল্লাহ, ইউদিল্লু মাইয়াশা ওয়া ইয়াহদি মাইয়াশা, হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ পাক। আল্লাহ পাকের একজন ফেরেশতা
খড়ম পায়ে ওনার রাজ বিল্ডিং এর ছাদের উপরে হেঁটে 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 বেড়ান। খড়মের একটা আওয়াজ আসে, উনি আওয়াজটা পেয়ে বলতে লাগে রাজদরবারের ভিতর থেকে, বাবা ইব্রাহিম বিন আদহাম, কে এত রাতে আমার রাজ বিল্ডিং এর ছাদের উপরে জানো খড়ম পায়ে হেঁটে হেঁটে বেড়ানো? এই তো আমি। আরে আমি মানে তুমি কে? আমি হলাম একজন ঘোড়াওয়ালা। আমার একটা ঘোড়া হারিয়ে গিয়েছে। এই ঘোড়াওয়ালা বলে, কি করছো? ছাদের উপরে, রাজ বিল্ডিং এর ছাদের উপরে। বলে, হুজুর বাচ্চা জাহাপানা, আমার একটা ঘোড়া ছিল, ঘোড়াটা হারিয়ে গেছে, তাই ঘোড়াটা খুঁজছিলাম। আপনার দরবারে রাজ বিল্ডিং এর ছাদের উপরে আমি আমার ঘোড়াটা তালাশ করছি, যদি আমার ঘোড়াটা পাওয়া যায়। উনি রাজ দরবার থেকে বলতে লাগলেন, ওরে আল্লাহ পাকের বান্দা, এতটুকু তোমার জ্ঞান বুদ্ধি নাই? ঘোড়া কেমন করে রাজ বিল্ডিং এর ছাদের উপরে পাওয়া যেতে পারে? রাজ বিল্ডিং এর ছাদের উপরে কেমন করে সম্ভব? ঘোড়া যদি হারিয়ে গিয়ে থাকে, ঘোড়াকে যদি পেতেই হয় জঙ্গলে চলে যাও, জঙ্গল ব্যতি রেখে ঘোড়া পাওয়া সম্ভব নয়। ঘোড়া কি কোনোদিন রাজ বিল্ডিং এ পাওয়া যেতে পারে? ওই সময় ছাদের উপর থেকে আওয়াজ আসে, হুজুর বাচ্চা জাহাপানা, আমার ঘোড়াকে পেতে গেলে যদি রাজ বিল্ডিং এ পাওয়া না যায়, জঙ্গল ব্যতি রেখে না মেলে, জঙ্গল ছাড়া পাওয়া না যায়, আপনিও জেনে রাখুন রাজ বিল্ডিং এ শুয়ে শুয়ে আল্লাহ পাওয়া যেতে পারে না। আল্লাহকে পেতে গেলে রাজ বিল্ডিং এ লাত মেরে, রাজ দরিয়ায় লাত মেরে, জঙ্গলে জঙ্গলে, পাহাড়ে পাহাড়ে, পর্বতে পর্বতে, মরুভূমিতে মরুভূমিতে, গুহাতে গুহাতে, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের কলেমা, আল্লাহ পাকের জিকির, আজকার, মুরাকাবা, মুশাহিদা করতে হয়। বাচ্চা জাহাপানা, আয় বাচ্চা জাহাপানা, ঘোড়াকে পেতে গেলে যদি জঙ্গল ব্যতি রেখে পাওয়া না যায়, রাজ বিল্ডিং এ যদি পাওয়া না যায়, মনে রাখুন আল্লাহকে পেতে গেলে রাজ বিল্ডিং এ পাওয়া যেতে পারে না। রাজ দরবারে লাতে মেরে আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলে জঙ্গলে, পাহাড়ে পাহাড়ে, পর্বতে পর্বতে, নদীর কিনারায় কিনারায় ঝুপড়ি বেঁধে বেঁধে, ঝুপড়ি বেঁধে বেঁধে আল্লাহর ইবাদতে মশগুল হতে হয়। এই বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, বাড়ি গিয়ে একটু জোরে বলেন, আর একটু চিল্লে বলেন। হেদায়েতের মালিক কে ভাই? আর একবার জোরে বলেন, আল্লাহ পাক। ইয়াদি মাইয়াশা, হেদায়েতের মালিক আল্লাহ পাক। বাকি রাত আর ঘুমাতে পারলেন না, জ্ঞানী বিচক্ষণ মানুষ, উনি চিন্তা করতে লাগলেন, হায় হায় কি শুনলাম, সঠিক তো শুনলাম, সঠিক তো শুনলাম না, না জীবনটা বরবাদ হয়ে গেল। রাজ বিল্ডিং এ থেকে থেকে এসে 40টা প্রদেশের মায়া, আজ থেকে বিদায়। এরা মনে করছে আমাদের বিদায় দিচ্ছে, সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আলবেদা আলবেদা, আজ থেকে চির বিদায়, আজ থেকে আমার আল্লাহ আল্লাহর রাসূল। বাকি রাত ঘুমাতে পারলেন না, কাঁদতে কাঁদতে কেটে গেল। বলকের জামে মসজিদে আজান হতে লাগে, আল্লাহর ফজরের নামাজের আজান। হুজুর আমার বাচ্চা জাহাপানা আল্লাহর ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় দিলেন। সংক্ষেপ করে বলে গেলাম, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে হুজুর আমার দরবারে আসলেন, এসে কি করলেন জানেন? পেপার পত্র হিসাব নিকাশ কমপ্লিট করে মন্ত্রী সন্ত্রীদের ডাকলেন, বাবারা চলে আসেন। ও আমার স্টাফ সদস্য মন্ত্রীগণেরা চলে আসেন। সবাই চলে আসলেন। আল্লাহর ওলি
ইব্রাহিম বিন আদহাম গভর্নর, উনি সমস্ত পেপারস পত্র হিসাব নিকাশ বুঝে দিয়ে মাতার রাজমুকুটটাকে খুলে রাখলেন, রাজকীয় পোশাকটা খুলে ফেললেন, সুন্নাতে নববীর একটা টুপিকে মাথায় দিয়ে একটা জামা পরিহিত অবস্থায় সাধারণ বেশে আর একটা মাটির ভাণ্ড লোটা পাত্র নিয়ে উনি দরবার থেকে লা ইলাহা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ জিকিরের সঙ্গে সঙ্গে বার হতে লাগলেন। ও আমার মন্ত্রী সন্ত্রীরা, বিদায়, জনমের মতো বিদায় আর নয়, এখন থেকে আমি ইব্রাহিম আল্লাহ আল্লাহর রাসূলের। আরেকটু চিল্লে বলেন, আরেকটু জবান করে বলেন। সংক্ষেপ করে বলে গেলাম, জঙ্গলে চলে গেলেন, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সপ্তাহ যায় মাস যায়, 1 বছর 2 বছর 10 বছর 11 বছর, এক যুগ হতে আর কত বাকি? 11 বছর কভারেজ হয়ে গেছে, এক যুগ হতে আর ক বছর বাকি? 1 বছর 12 বছর, এক যুগ কমপ্লিট হয়ে যায়। হুজুর আমার নিয়ত করে নিলেন, আমি এখন আল্লাহর কাবা শরীফে যাব, আমি আল্লাহর কাবার মেহমান হব। এই না মনে করে আল্লাহর ওলি জঙ্গল থেকে বিসমিল্লাহ বলে কাবা শরীফের পথে পাড়ি দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো করে শুনেলেন। আরে সর্বনাশ, ইনি নামাজ পড়ছে, এসা নামাজের নামাজি, উনি নামাজের নিয়ত করে কেরাত করছিল, ওনার কাছে ছিল একটা মোবাইল। কি ছিল? সে মোবাইলটা সাইলেন্ট করা হয়নি। কি করা হয়নি বললো? এই ইংরেজিতে বললো, তা বুঝতে পারছেন না? সাইলেন্ট করা হয়নি মানে বন্ধ করা হয়নি। কিরকম নামাজের নামাজি, কাইসা নামাজের নামাজি। আর সর্বনাশ, কেরাত করতে করতে সে মোবাইলে রিংটোন বেজে উঠেছে। ব্যাস, ডানার বাম এরকম করে ফুল, একে কি বলে, তাহরিমা বলে না? হ্যাঁ, হাফ তাহরিমা খুলে নিয়েছে। হাফ, তার মানে কি? একটা হাত পেটের উপরে আছে, খুলে নিয়ে সে মোবাইল বার করেছে। পরে ফোন করে নামাজ পড়ছি, পরে ফোন করে নামাজ পড়ছি, আবার চুপি চুপি রেখে দেখছে। এ মনে করছে শুধু ওই তিয়ার আমি শুনেছি, আল্লাহ ওসব জানেই না, আল্লাহ শুনতেই পাইনি। আস্তে আস্তে বলিস তো, এই কথা বুঝছেন না? বুঝছেন না? আল্লাহ কি পাইনি? হ্যাঁ, কে কে শুনেছে? ওই তিয়ার সেই তিয়ার। আমার কথা বুঝছেন আপনারা? হ্যাঁ, ইনি আর তিনি, আল্লাহ বাদ, তাই তো? হ্যাঁ, কে কে বাদ? আল্লাহ আল্লাহ রসুল বাদ। কে কে যে শুনেছে মোবাইলের কথা? ইনি আর বলে, হুজুর ভালোই দিচ্ছ তো? ভালোই টলেই না, যা বলছি ঠিক বলছি। ইয়ার কি পায় হয়? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক অন্তরের খবর রাখেন। মুসলমান সংক্ষেপ করে বলে গেলাম, হযরত ইব্রাহিম বিন আদহাম হুজুর আমার ডান কদম বাড়ালেন, বিসমিল্লাহ বলে ডান কদম বাড়ালেন। ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজে নিয়ত করলেন। নামাজের কালার আছে, আমলের কালার আছে। ও আমার জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিগণেরা, মায়েরা, বেটিরা, ইবাদতকারীরা, নবীর আশিকিনেরা, ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামানের দরবারের পাগলেরা, ভালো করে শুনেলেন। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম হুজুর আমার আল্লাহু আকবার বলে 2 রাকাত নামাজ নিয়ত করলেন। ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে সালাম ফেরালেন, তবে বিসমিল্লাহ বলে আবার বাম পা বাড়ালেন, আবার নিয়ত করলেন। ইউসাল্লি রাকাতাইন, আবার 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ হয়ে গেল। ফায়দা কুদিয়াতিস সালাহ, নামাজ থেকে ফারাগাত হলেন, তবে আবার বিসমিল্লাহ বলে আবার ডান পাটা বাড়ালেন। একটা করে কদম বাড়ায়, 2 রাকাত করে নামাজ পড়েন। একটা করে কদম বাড়ান, 2 রাকাত করে নামাজ পড়েন। এমন করে করে এখানে জঙ্গলে 12 বছর, আর নামাজ পড়তে পড়তে আল্লাহর কাবা যেতে আবার ফের নতুন করে 14 বছর আল্লাহ পাকের নামাজের মাধ্যমে মাধ্যমে আল্লাহ তাআলার কাবা শরীফের মেহমান হয়েছিলেন। যে কথা বলছেন না,
কোথায় আছেন আপনি? ধারে কাছে যেতে পারবো? শেষ লাইনটা অন্তত বলি। অনেক কথা হুজুর হজপাক সম্পন্ন করে ফিরে আসলেন, বলুন না জোরে সুবহানাল্লাহ। মাঝখানে অনেক কথা আছে, আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ। এসে দাজলা নদী, ইরাক 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 দাজলা নদীর কিনারায় একটা ঝুপড়ি বাঁধলেন। ঝুপড়ি, ঝুপড়ি বোঝেন তো? ছেলেরা বসবে না, মুরব্বীরা বোঝেন। ঝুপড়ি, তার মধ্যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তার মধ্যে জিকির আজকার মুরাকিবা মুশাহিদা। ব্যাস খবর পেয়ে গেছে যে হুজুর ইব্রাহিম বিন আদহাম দেশে ফিরেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। ইরাকের দাজলা নদীর কিনারায় আছে। ওনার ছেলে রাজপুত্র, না কি যেন একটা নাম বলে, রাজার ছেলে কি বলে? হ্যাঁ, সব ভাষায় বলতে আসেনি, বলবো না, রাগ করবে লোক। এখন আরবে চলছে, বলবো না। রাজপুত্র বলে টেনে দিল। যে নাম হচ্ছে হযরতে হাসান, আব্বা ফিরেছে। উজির, ওনার নাম আব্দুল মজিদ। উনিও শুনেছেন আমাদের বাচ্চা জাফনা ফিরে এসেছেন, বলুন না জোরে সুবহানাল্লাহ। উজির আব্দুল হামিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের সাহেব জাদা রাজপুত্র হযরতে হাসান রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে বলছেন, ও বাবা হাসান, বাবা হাসান তোমার ওয়ালিদ সাহেব আব্বা জান কেবরা হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এই মাত্র বিশ্বস্ত সূত্রে খবর পেলাম, বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম ইরাকের দাজলা নদীর কিনারায় ঝুপড়ির মধ্যে বসে বসে উনি আল্লাহ পাকের ইবাদত করতে লেগেছে। সাহেবজাদা হযরত হাসান, উজির আব্দুল মজিদ সাহেব, আব্দুল হামিদ সাহেব দুজনেই চলে গেলেন। গিয়ে কিনারায় দাজলা নদীর কিনারায় ঝুপড়ি দেখলেন। ঝুপড়ির মধ্যে ওনাকে পেলেন, বলুন না জোরে সুবহানাল্লাহ। সংক্ষেপ সালাম করলেন, মুসাফা করলেন, কদম মুচি করলেন। হযরত হাসান বলছেন, আব্বা জান, আব্বু জান, আব্বু জান চলেন, ও আব্বু জান আপনি চলেন চলেন। ওই সময় বলেছিলেন, ও বাবা ছেলে হাসান, তোমার বাপ যা ভুল করেছে করেছে, আর দ্বিতীয়বার করবে না। বাবা হাসান, তবে শুনে নাও, তোমার বাপের কথা দুনিয়ার মানুষ শুনতো, তুমি জানো না আমার নবী রাহমাতুল্লাহ আলামিন কামলিওয়ালার ওসিলায়। ও বাবা হাসান, তবে দেখে নাও, তোমার বাপের কথা এখন নদীর মাছেরাও পর্যন্ত শোনে, নদীর মাছেরাও পর্যন্ত শুনে। বলেই উনি, ওনার কাছে একটা সূচ ছিল, সূচ আর সুতো, যে কাপড়টা ছিঁড়ে যেত সেখান থেকে সুতো বার করে নিয়ে লোহার সূচ দিয়ে উনি সেলাই করে নিতেন, নামাজ কালাম করতেন। সেই সূচটা বিসমিল্লাহ বলে দাজলা নদীতে ফেলে দিলেন। দিয়েই বলছে, রে নদীর মাছেরা, আমার সূচটা ফেরত দে। উজির দাঁড়িয়ে আছে, হ্যাঁ, সাহেবজাদা হযরত হাসান হুজুর দাঁড়িয়ে আছে। হাজার হাজার সোনালী রঙের মাছ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সোনালী কালার, সোনালী কালার মাছ, প্রত্যেকে মুখে মুখে একটা করে স্বর্ণের সূচ, সোনার সুই মুখে করে নিয়ে দাজলা নদীর কিনারায় হাজার হাজার মাছ, প্রত্যেকের মুখে একটা একটা করে সোনার সূচ, এমনি করে মুখ বাড়িয়ে হুজুরকে দেখাচ্ছেন, হুজুর আপনার সুই নিয়ে এসেছে, আপনি নিয়ে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওই সময় হাজার হাজার মাছকে লক্ষ্য করে বলেছিলেন, রে দাজলা নদীর মাছেরা, আমি যদি স্বর্ণের মায়া করতাম আমি রাজদরবারে লাত মারতে পারতাম না। আমি স্বর্ণ চাই না, ও সুই আমার প্রয়োজন নাই, বরং আমি যে সুইটা পেরেছি সেই লোহার সুই, লোহার সূচ, ওই সূচটাই আমার দরকার। সমস্ত মাছগুলো কথা শুনলেন, সমস্ত মাছগুলো পানির মধ্যে চলে গেলেন। অল্প সময়ের মধ্যে একটা মাছ মুখে করে হুজুরের সেই লোহার সূচটা নিয়ে মুখে করে নিয়ে ওনার ঝুপড়ির কিনারায় এসে মুখটা আগিয়ে দিলেন। বড্ড জোরে হয়ে যাচ্ছে না? মুখটা বাড়িয়ে দিলেন, সূচটা হুজুর টপ করে উঠিয়ে দিলেন। বাবা উজির, একবার দেখে নাও বাবা, ও বাবা ছেলে হাসান, এবার তোমরাই বলো তোমার বাপের কোন রাজত্বটা ভালো।
থাকতে তাউসটা ভালো না নদীর ধারে এই রাজত্বটা ভালো? বাবা হাসান চলে যাও, ও বাবা ছেলে চলে যাও, কাঁদবে না, আমি আর ফিরবো না, আর আমি যাব না, আলবেদা 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 আসসালাম, আলবেদা 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 আসসালাম। ও বাবা ছেলে বিদায় সালাম, আমি আর ফিরবো না, আর যাব না, রাজ বিল্ডিং এ বসবো না, থাকতে তাউসে বসবো না। আল্লাহ পাক যতদিন বাঁচান আমি আমার আল্লাহ আর আমার রাসূলুল্লাহকে নিয়েই থাকতে চাই। আল্লাহুম্মা হুজুর আসছেন? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, তাই বলবো, লম্বা নয়, হুজুর কেবল আসবেন, অল্প সময়ের মধ্যে দু চার কথা যা বললাম, আমার একটাই টপিক, একটাই সাবজেক্ট। ভয় থাকবে অন্তরে কার? জোরে বলেন, ভয় করবো কার? আল্লাহর। আর ভালোবাসা থাকবে কার? কেবল নবী কামলিওয়ালার। বলুন না জোরে সুবহানাল্লাহ। ভালোবাসার মাধ্যমেই নবীর উম্মত হওয়া যায়। নবীর উম্মত হলে তবে সুন্নত পাওয়া যায়। আই রিপিট, আবার বলছি, কথাটা অন্য হলেও একটু জুড়ে দিলাম। সুন্নত আগে না মহব্বত আগে জানেন? আর একবার বলছি, সবাই ঠান্ডা মাথায় চিন্তা করে আমার কথার উত্তর দেন। মাথাটা এদিকে রাখেন। জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে। জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত নামাজ আছে, ওটাকে বলা হয় সুন্নাত। আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত নামাজ আছে, ওটাকে বলা হয় মহব্বত। জোহরের আগে যেটা, ওটা সুন্নাত। খুব বিপদে আছি ভাই, এরা মনে করছে হুজুর খুব সুখী আছে। খুব বিপদে আছি। জোহরের ফরজের আগে যেটা, ওটা হচ্ছে সুন্নাত। আসরের ফরজের আগে ওটাকে বলা হয় মহব্বত। এবার আমি ইউনুস আমার জিজ্ঞাসা আপনাদের জ্ঞানের দরবারে, সুন্নত আগে না মহব্বত আগে? মহব্বত আগে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আল্লাহ নবীর শানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, হুজুর বলেছেন তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না হাত্তা যতক্ষণ না কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলে মেয়ে অপেক্ষা, মা বাবা অপেক্ষা, দুনিয়ার মহব্বতের বস্তু অপেক্ষা আমি রাসূলুল্লাহকে বেশি মহব্বত না করছো, আমি নবী বলছি সে আমার উম্মত হতে পারবে না। তাহলে বোঝা গেল মহব্বতের মাধ্যমে হাসিল হবে উম্মত। আগে মহব্বত, তবে হতে পারবো উম্মত। এবার ভালো করে শুনুন, তারপরের স্তর, আগে উম্মত, তবে পাবেন সুন্নাত। উম্মত যদি না হয় কিসের সুন্নাত? তাই বলে গেলাম, ফিরে আসুন, তওবা করুন। ও আল্লাহওয়ালা করেরা, আমার আল্লাহ পাক এমন এক আল্লাহ, আমার আল্লাহ এমন রহমান রহিম আল্লাহ, বান্দা গুনাহ করতে ভালোবাসে। আমার আল্লাহ বান্দা বান্দির গুনাহ খাতা ক্ষমা করতে ভালোবাসে। আল্লাহ পাকের কাছে কাঁদুন, আল্লাহ আমার গুনাহকে ক্ষমা করে দেন। তাই আসুন সবাই আরেকবার নবী পাকের শানে সালাতু সালাম পড়ে হুজুরের মহব্বতের নিশানা আরেকটু জানাই। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, আয় মায়ে চারকে সাকাওয়াত, আয় দুররে বাহারে এনায়াত, আয় গোলে পাকের সালাত সালাওয়াতুল্লাহ আলাইকা
সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি সালামু আলাইকা সলাওয়াত तू यार हमारा सबका तेरा सहारा मेहरबान है हमारा सलावतुल्लाह अलैका या नबी सलामु अलैका या रसूल या हबीब सलामु अलैका सलावत माशाल्लाह माशाल्लाह सबाई तकबीर दें नारे तकबीर या रब आरेकबार तकबीर दें नारे तकबीर हुजूर किबला औलादे मुजाद्दिदुज ज़मान औलादे मुजाद्दिदुज ज़मान आला हज़रत पीर साहेब हुजूर किबला आला हज़रत पीर साहेब हुजूर किबला नारे तकबीर আমাদের হুজুর কিবলা আল্লামা পীর নূরউদ্দিন হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা নারে তকবীর আমার মেজ হুজুর কিবলার আওলাদ আমার দাদা হুজুর কিবলার আওলাদ औलादे मुजाद्दिदुज ज़मान नारे तकबीर माशाअल्लाह।